نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت نے پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান মালিক আমাদেরকে ইমানের উপরে চলার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক দিয়েছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণের মাধ্যমে ইমানের মতো মহা দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রহম, তার করুণ, তার মেহেরবানির মাধ্যমে তিনি আমাদেরকে না চাইতে ঈমান দান করছেন। পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে 190 কোটির কাছাকাছি মুসলমান। এই মুসলমান
নবীজির জামানাতে যারা ছিল তখনকার সেই ঈমান আল্লাহ মুসলমান এই 57টা দেশের মধ্যে এখন নাই। নাম আছে কিন্তু কাম নাই। একসময় রোম পারস্য মুসলমানদের ভয়ে কাঁপত। মুসলমানদের ঈমান ছিল, তারা ঈমানের কাছে নিজের মতামতকে উপেক্ষা করে তারা ঈমানের রশি ধারণ করে তারা চলতেন। কিন্তু আজকের মুসলমান তার যুক্তিতে যেটা মেলে না সেটা গ্রহণ করে না। নবীজির জামানাতে নবীজির মেরাজ নিয়ে, নবীজির ইসরা নিয়ে তখন কারো এক শ্রেণীর মানুষরা বিশ্বাস করত না। কেন বিশ্বাস করত না? যত দূরত্ব রাতের একটা অংশে, পুরো রাত না, লাইলাম মিনাল মসজিদিল হারাম আসরা বিআবদিহি লাইলান। লাইলান শব্দটা নাকেরা, যারা আরবি বুঝি গ্রামার, পুরো রাতকে লাইলান বলে না, রাত্রের একটা অংশ, রাত্রের কোনো একটা অংশ লাইলান। তো রাত্রের একটা অংশে আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে ডেকে নিলেন। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা 1232 কিলোমিটার রাস্তা বর্তমান। এই 1200 কিলোমিটার রাস্তা রাত্রের একটা অংশে কেমনে ভ্রমণ করা সম্ভব ছিল? এটা এমন একটা কথা সেই সময়ের জন্য আশ্চর্যজনক কথা। শুধু ঈমানওয়ালারাই বিশ্বাস করবে, শুধু সত্যবাদীরাই বিশ্বাস করবে। সে জামানাতেও বহু মানুষ বিশ্বাস করেনি যে একটা মানুষ রাত্রির একটা অংশে মসজিদে কাবা থেকে মসজিদে আকসা, আবার সেখান থেকে আরশে আজিম আল্লাহ তাআলার কাছে যাওয়া কিভাবে সম্ভব? তারা মনে করত তখনকার যানবাহন ছিল উট। একটা উট স্বাভাবিক যে গতিতে চলে তাতে তো এক রাত কেন, এক মাসেও মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়া সম্ভব না। একটা উট যে গতিতে চলে তাতে এক মাস তো নাই, প্রায় কাছাকাছি 3 মাস সময় লাগবে, 80 দিন সময় লাগবে। একটা উটের গতি অনুপাতে 1200 কিলোমিটার যেতে একটা উটের কাছাকাছি প্রায় 3 মাস, 90 দিনের কাছাকাছি। তো এই একটা উটের যেতে তখনকার যানবাহন ছিল উট, 3 মাসের রাস্তা। শুধু 3 মাস নয়, মসজিদ আকসা থেকে আরশে আজিম একটা মানুষ গেছে। এটা একটা বিশ্বাস, স্বাভাবিক বিশ্বাসে আসে না। এই দূরত্ব দেখে তখনকার মানুষেরা বিশ্বাস করতো না। নবীজির মেরাজ, নবীজির ইসরা, এটা বিশ্বাস করতো না তখনকার এই দূরত্ব দেখে। কিন্তু আজকের এই অবস্থাতে এই দূরত্বটা আসলে দূরত্ব না, আজকের দিনে দূরত্ব না। তাহলে আজকের জামানার কাফেররা কেন বিশ্বাস করে না? তারা বিশ্বাস করে না অন্য কারণে। তারা দেখে এই সূর্য, পৃথিবী থেকে কোনো মানুষ আসমানে উঠতে হলে সূর্য ভেদ করে ছাড়া সম্ভব না। সূর্য যার ভিতরে
আগুন আছে, স্বাভাবিক এই আগুন না, যে আগুনের পাওয়ার, সূর্যের আগুনের পাওয়ার কত জানেন? 1,40,00,000,000 তার পাওয়ার, সূর্যের পাওয়ার, আগুনের তেজ। 15,000 পাওয়ার হলেই লোহাকে গলিয়ে পানি বানানো সম্ভব। এত কঠিন আগুন কিভাবে এই সূর্যকে ভেদ করে একজন মানুষ আরো সে আজিমে যাওয়া সম্ভব? আজকের বিজ্ঞানের যুগে মানুষেরা এটা মনে করে। তো আল্লাহর হাবিব যে আল্লাহ তাআলার কাছে গেছিলেন, কেন গেছিলেন? আল্লাহর হাবিব একা হয়ে গেছিলেন। জন্মের পূর্বেই বাবা দুনিয়াতে নাই, জন্মের পূর্বেই নবীদের বাবা ইন্তেকাল করেছে। জন্মের পর 6 বছরের মাথায় মা ইন্তেকাল করলেন। এরপরে ছিল দাদা, সেও 8 বছরের বেলায় মারা গেলেন। এরপরে আসলো চাচা, সেও এক পর্যায়ে মারা গেলেন। এরপরে যে মহিলাটি সব থেকে মহব্বত করে আগলে রাখতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চলে গেলেন। একে একে আল্লাহর হাবিবের থেকে সব বিদায়, আল্লাহর হাবিবের থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। সেই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কাছে ডেকে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কাছে ডাকলেন, ভালোবাসলেন, নামাজের বিধান দিলেন, জাহান্নাম জান্নাত তাকে দেখালেন, সব কিছু তাকে দেখালেন। এই কথা যখন আল্লাহর হাবিব দুনিয়াতে এসে লোকদেরকে বলল, তখন আবু জেহেল তো সুযোগ সন্ধানী মানুষ, সে সুযোগ খুঁজতেছে যে এই কথা দেখে আবু বকর বিশ্বাস করে কিনা। দৌড়ে চলে গেছে আবু বকরের কাছে। এই কথা আবু বকর বিশ্বাস করে কিনা তার কাছে চলে গেছে। আবু বকর, তুমি কি জানো তোমার দোস্ত আজকে যে কথা বলছে, তোমার দোস্ত তো পাগল হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আবু বকর, তোমার দোস্ত পাগল হয়ে গেছে, তোমার বন্ধু পাগল হয়ে গেছে। আতে কি হয়েছে বলো? মুহাম্মদ নাকি রাত্রে একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে তার রবের সাথে সাক্ষাৎ করেছে। এই 1200 কিলোমিটার রাস্তা, এত দূরত্ব, সেখান থেকে আরো সে যাওয়া, তোমার বন্ধু এক রাত্রে একটা অংশে কিভাবে সম্ভব? তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার হাবিবকে জানাইতেছেন, ও আমার হাবিব, আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার হাবিবকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের মেহেরবানিতে তিনি নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাতের একটা অংশে পবিত্রময় সেই সত্তা
পবিত্রময় সেই সত্তা যিনি তার হাবিব, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি নিয়ে গেছে। আবু জেহেল একথা শোনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও আবু বকর, তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে? বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো? তোমার বন্ধু সে নাকি রাত্রের কিছু একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে। তুমি কি এটা বিশ্বাস করো? তোমার মাথায় কি এটা ধরে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, কোনো অভিযোগ ছাড়া এক বাক্যে উচ্চস্বরে ঘোষণা করলেন, শুধু এটা নয়, আমার হাবিব যদি এর থেকেও কঠিন কোনো কথা বলে আমি নির্দয় কোনো প্রশ্ন ছাড়াই আমি আবু বকর মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আবু জেহেল মনে করতেছিল হয়তোবা আবু বকরকে ফিরিয়ে আনা যাবে এই কথার মাধ্যমে। সব কথা বিশ্বাস করলেও হয়তো মিরাজের এই কাহিনী আবু বকর বিশ্বাস করবে না। আবু জেহেল বলল, যাও যাও, ওই কাবার চত্বরে মোহাম্মদ বসা, তুমি নিজে যে তার সাথে কথা বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিজ্ঞাসা করলেন, ও হাবিব, আপনি নাকি এক রাত্রের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি আজকে রাত্রের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেছি। ওখান থেকে রব্বে কারিমের দরবারে গেছি। আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? সিদ্দিক আকবর এক বাক্যে বললেন, হ্যাঁ, ও তো এটা নয়, এর থেকেও কঠিন কোনো কথা যদি আপনি বলেন, কোনো প্রকার কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়াই আমি আবু বকর ঘোষণা করলাম আমার হাবিব অবশ্যই অবশ্যই গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই কি তুমি এটা মেনে নিলে? তুমি তো একবারের জন্য জিজ্ঞাসা করলে না কিভাবে গেলেন, কিভাবে এটা সম্ভব হলো? কারণ আজকের দিনে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1232 কিলোমিটার। আজকের দিনে হয়তো সহজ, কিন্তু একটু চিন্তা করেন, আজ থেকে 1450 বছর আগে যখন সব থেকে ভালো বাহন ছিল উট, সে উটের যানবাহনের জামানায় কিভাবে এই 1200 কিলোমিটার একজন ব্যক্তি রাত্রের একটা অংশে কিভাবে যাওয়া সম্ভব ছিল বলে? এই কথাই চিন্তা করে কাফেররা বিশ্বাস করেনি। তারা হঠকরিতা করতে, তারা মানুষের কাছে অপপ্রচার চালিয়ে নবীর সম্পর্কে বলতে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাহলে একটা মানুষের পক্ষে কিভাবে যাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছি। অন্যান্য হাদিসের মাধ্যমে সেখান থেকে আল্লাহ তাআলার আরশে তিনি গেছেন, সেখানে জাহান্নাম জান্নাত তাকে দেখিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা হয়েছে। কিন্তু
যারা মুমিন, যারা সত্যবাদী, তারা তো ইসলাম মানার ক্ষেত্রে কোনো যুক্তি তালাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী ওয়ালারা, কুনু মা'আস সাদিকিন, বলেন সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর সত্যবাদী যারা তাদের সাথে থাকো, তাহলে সত্যবাদীদের সাথে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যেতে পারবে। বলেন সুবহান।